পেয়েছে, ট্যাক্স বৃদ্ধি পেয়েছে, খাজনা বৃদ্ধি পেয়েছে, মানুষ আজকে হাহাকার করছে, ক্রয় ক্ষমতা তাদের নাগালের বাইরে চলে গিয়েছে। আমি সরকারকে অনুরোধ করব যে আপনারা এগুলো সামাল দিতে পারতেছেন না। আজকে একটি গণতান্ত্রিক সরকারি গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে এই দেশের অবস্থান পরিবর্তন করতে পারে। তাই আমরা সরকারকে আহ্বান করতে চাই, এই সংবর্ধনা সভার মধ্য দিয়ে কাল ক্ষেপণ না করে অনতিবিলম্বে দ্রুত সংস্কার করে নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করেন। আপনারা রাজি আছেন ভাইরা? হাত তুলে দেখান। এই রোড ম্যাপ ঘোষণা করার আহ্বান জানাচ্ছি। সর্বশেষ বলতে চাই, শেখ হাসিনা আমাকে ফাঁসি দিয়েছিল, কোনোদিনও কল্পনা করি নাই আপনাদের সামনে উপস্থিত হতে পারবো। কোনোদিনও কল্পনা করি নাই টাঙ্গাইলের মানুষের সাথে দেখা হবে। কোনোদিনও কল্পনা করে নাই আমার পরিবারের লোকজন তারা আমাকে ফেরত পাবে। কিন্তু বর্মন করুমায় আল্লাহ তাআলা আমাকে ফেরত দিয়েছেন। সেই কারণে আজকে শপথ দিয়ে বলতে চাই, আমি মারা গেছি, আমার ফাঁসি হয়েছে, আমার সেই সালাম বিন্দু আজকে নাই। যে সালাম বিন্দু আজকে বেঁচে আছে সে হলো একমাত্র জিয়াউর রহমানের আদর্শ, শহীদ জিয়ার আদর্শ, তারেক রহমানের আদর্শ, খালেদা জিয়ার আদর্শ। এই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাদের সেবক হিসাবে কাজ করতে চাই। আপনারা কি আমার সাথে থাকবেন? এই টাঙ্গাইলের প্রত্যেক পাড়ায় ব্যাপারী পাড়া, থানা পাড়া, বিশেষ বেদকা সহ যে সমস্ত পাড়া আছে, প্রত্যেকটি পাড়া ছিল আমার রাজনৈতিক ঘাঁটি। আমার কোনো বাসা বাড়ি ছিল না, কিন্তু এই এলাকাগুলোকে আমি লালন পালন করছি। এই এলাকার সাথে আমার একটি আন্তরিক সম্পর্ক আছে, আন্তরিক স্থান এদের সাথে আমার আছে, আপনারা সবাই জানেন। সেই টাঙ্গাইলে রাজনীতি করতে গিয়ে আমি টাঙ্গাইলে থাকা অবস্থায় এমপি হয়েছিলাম। 1974 সাল থেকে আমি ওকালতি করি। প্রিয় বন্ধুগণ, আমি দেখেছি যে দেশ স্বাধীন হওয়ার পরে এই টাঙ্গাইলে কত হিন্দু মানুষের বাড়ি ছিল। কথাটি বলতে চাই একটি কারণে, আজকে ইন্ডিয়ান মিডিয়া আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আপনার দিল্লি CNN আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়। এই কারণে কথাটি উপস্থাপন করতে চাই, টাঙ্গাইলে যত হিন্দুদের বাড়ি ছিল সব আওয়ামী লীগ দখল করেছে। এক এক যদি বলতে পারি, মান্নান সাহেব, শামসুর রহমান খান সাহেব শুরু করে যতগুলো বাড়ি দেখেন হিন্দু আওয়ামী লীগ দখল করেছে। রেণু চৌধুরী আপনারা সকলেই চিনেন, উনি আমাকে একটা বাড়ি অফার করেছিল, আমাকে দেওয়ার জন্য উনি অত্যন্ত স্নেহ করতেন, আমাকে নেওয়ার জন্য বলেছে। আমার টাঙ্গাইল শহরে থাকার কোনো জায়গা নাই, তবু আমি হিন্দুদের বাড়ি নেই নাই এবং দখল করি নাই। আপনাদের কাছে বলতে চাই, যখনই কালীবাড়িতে বা কোনো জায়গায় কোনো উপস্থিত হয়েছি এবং সবাইকে শান্তিতে বসবাস করার জন্য একটি কাজ করেছি, আপনারা সেটা সকলেই জানেন। আজকে এই কথাগুলো এই কারণেই মনে করে দিতে চাই যে এই অপপ্রচার, আমার বিরুদ্ধে অপপ্রচার, সেটা অত্যন্ত অন্যায় এবং অত্যন্ত চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ। প্রিয় বন্ধুগণ, আমার যত জুনিয়র আছে তাদের টাঙ্গাইল শহরে বাড়ি গাড়ির মালিক হয়েছে, আমি হতে পারি নাই। 3 বার মন্ত্রী হয়েছে, 3 বার এমপি হয়েছে, 1 বার মন্ত্রী হয়েছে। টাঙ্গাইল এবং ঢাকা শহরে আমার কোনো বাসা নাই। যতটুকু কাজ করেছি এই এলাকার মানুষের জন্য করেছি, জনগণের জন্য করেছি এবং জনগণের কাজ করেছি। একটি কথা বলতে চাই, ভাইয়ের আমার, অনেকেই অনেক কথা বলেন, অনেক পরিবারের কথা বলেন। এই কথাটি আমি বলতে চাই এই কারণে, আমি এমপি ছিলাম, আমার এই বাসায় আমার ছোট ভাইটুকু ছিল, আমার ছোট ভাই তোফা থাকতো, আমার আরো ছোট ভাইরা থাকতো, আমার 8 ভাই।
ছাত্র ছিল, বিন্দুবাসী স্কুলের ছাত্র ছিল, কোন সময় বলতে পারবেন সালাম পিন্টু এমপি ছিল, সালাম পিন্টুর ভাইরা কোন জায়গায় কোনো কাজ করেছে, কোন জায়গায় অত্যাচার করেছে, জুলুম করেছে? করে নাই। এবং আমি বিশ্বাস করি সেই সময়ে আমি যখন ছিলাম সেই সময় আমাদের ভাইকেও কোনো ভাইকে কেউ চিনত না। তারা কোনো মানুষের সাথে কোনো বেয়াদবি কোনোদিন করেছে আমার অন্তত পক্ষে জানা নাই। আপনারা জানেন সেটা করেছে কি করে নাই। সেই জন্য এই কথাটি বললাম এই কারণে যে কারো রক কাটা গিয়েছে, আমার ছোট ভাই বলেছে, কারো আমি হাসপাতালে দেখেছি, আওয়ামী লীগের জেলখানায় দেখেছি, কারো পাও নাই, কারো হাত নাই, গ্রুপে গ্রুপে মারামারি হয়েছে এবং তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্ত্রাসে বিশ্বাস করে। তাই বলতে চাই, আমরা যদি আবারও আমরা আপনাদের ভালোবাসাকে আপনাদের সাথে নিয়ে টাঙ্গাইল জেলাকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত, মাদক মুক্ত টাঙ্গাইল করে তুলব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখানে যেহেতু এই কথাটি আমার কর্মী সবাই ভালো ছিল, তারপরে আমি বলতে চাই আজকে কিন্তু একটি মিলন মেলায় আপনারা সমবেত হয়েছেন, তাই না? আজকে কিন্তু দলপন্থীর বিশেষ এখানে এসেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে যে একটু গ্রুপিং ট্রুপিং ছিল সেগুলো ভেদাভেদ ভুলে গিয়ে এখানে। তাই আমি বলতে চাই আগামী দিনে যদি আমার সাথে এই মঞ্চে যারা উপস্থিত আছেন তারা যদি এক প্রথম, আমি বলতে চাই টাঙ্গাইলে একটি ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী দল করতে চাই, ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী দল যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? প্রিয় বন্ধুরা আমার, আজকে সময় নাই, যেহেতু নজরুল ইসলাম খান সাহেব বক্তৃতা দিবেন, অনেক বক্তৃতা ছিল, তার মধ্যে কয়েকটি কথা বলতে চাই। আমি বলে গেছি আমার সাথে যারা রাজনীতি করেছেন, জনাব শামসুল হক, জনাব গৌতম চক্রবর্তী, জনাব মনিরুজ্জামান বুলবুল, আজমল হায়দার খান, আজমল হায়দার, রশিদ তালুকদার, আনিসুর রহমান বঙ্গবাসী, সাকাত হোসেন বাদল, মোহাম্মদ আলী, শামসুল হক, বাবুল চৌধুরী, হাবিবুর রহমান খান, খালেদা মান্না, এনামুল করিম শহীদ, আনোয়ারা হাবিব, আশিকা আকবর, আনোয়ার ইসলাম রতন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম তারা, রফিকুল আলম, আমাদের কেশিয়ার ছিল রফিকুল আলম, গোলাম নুরুল নবী মাস্টার, মুসা চৌধুরী, ব্রিগেডিয়ার ফজলুর রহমান, আমাদের অত্যন্ত স্নেহের খোকা চৌধুরী, জহুরুল ইসলাম বাবু, আবু হামিদ। জুলাই মাসে আজকে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রিয় ভাইয়ের আমার, আজকে ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার আমাকে কারাগারে আবদ্ধ করেছিল, আমাকে মামলায় ফাঁসির আদেশ দিয়েছিল। আমি শুনেন, বাইরে একটু শুনেন, ফাঁসির আদেশ দিয়েছিল। কিরকম ভয়াবহ নির্যাতন, কিরকম ভয়াবহ নির্যাতন তারা করেছে, এটা আপনারা যারা নির্যাতন দেখেন নাই তারা কিন্তু অনুভব করতে পারবেন না। আমাদেরকে
রিমান্ডে নিয়ে অমানসিক অত্যাচার করেছে। প্রিয় বন্ধুগণ, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আমি একজন মন্ত্রী ছিলাম, আমি বিএনপির কেন্দ্রীয় নেতা, সংগ্রাম করে আজকে এই পর্যন্ত এসেছি, সংসদ সদস্য ছিলাম। আমাকে যে নির্যাতন করেছে আপনাদের সামনে বর্ণনা করতে গেলে আপনারা কিভাবে সেটা গ্রহণ করবেন জানি না। আমি আমার সেই নির্যাতনের কাহিনী বলতে চাই না, শুধু একটি কথা বলতে চাই। একদিন এমন ভাবে আমাকে নির্যাতন করা হয়েছিল, সারা রাত্রি, পরের দিন সকালে কোর্টে অর্ধমিত অবস্থায় আমাকে চালান করা হয়েছিল। অর্ধমিত অবস্থায় কোর্টের বারান্দায় করেছিলাম। ম্যাজিস্ট্রেট আমাকে দেখে সেই দিন আবার রিমান্ডে চেয়েছিল, রিমান্ড না দিয়ে আমাকে জেলখানায় পাঠিয়েছিল। আর জেলখানায় পাঠানোর পর আমার চিকিৎসার ব্যবস্থা করেছিল, আর সেই চিকিৎসা হয়েছিল 5.5 মাস পর্যন্ত আমাকে হাসপাতালে থাকতে হয়েছে। তাহলে অনুভব করেন যে কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, আমি আরো নির্যাতন দেখেছি। আমি যখন হাসপাতালে ভর্তি, আমি অনেক মানুষকে দেখেছি হাসপাতালে এসেছে 3 দিন 4 দিন থাকার পর তারা মৃত্যুবরণ করেছে। আপনারা কল্পনা করতে পারেন যে ড্রিল মেশিন দিয়ে আমরা কাজ সিদ্ধি করি, সেই ড্রিল মেশিন দিয়ে মানুষের হাঁটুকে সিদ্ধি করে দিয়েছে, মানুষের পিঠকে সিদ্ধি করে দিয়েছে, এবং তারা হাসপাতালে কাতরাতে মৃত্যুবরণ করেছে। তাহলে উপলব্ধি করতে পারেন কি ফ্যাসিস্ট সরকার ছিল। আমার সাথেই আমাদের অনেক মৌলানা ছিল। মৌলানা সালাম এই 21 আগস্ট গ্রেনেড হামলার সময় তিনি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে ছিলেন, এখানে ছিলেন না। এখানে ছিলেন আব্দুল হাই সাহেব, আমাদের সাথে ছিলেন। তিনিও সেই আরব দেশে, তার পাসপোর্ট ছিল, আরব দেশে তিনি ইমামতি করছেন। মৌলানা তাহের সাহেব আরব দেশে ইমামতি করেছেন। এমন ভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে যে জেলখানায় তারা মৃত্যুবরণ করেছে। তারা আমার চেয়ে অনেক বয়সে ছোট ছিল। প্রিয় বন্ধুগণ, যখন আমাদেরকে 1918 সালে ফাঁসি দেওয়া হইল, ফাঁসির আদেশ দেওয়া হইল, সেই ফাঁসির আদেশ দেওয়ার পরে কন্ডেম সেলে আমাদেরকে রাখা হয়েছিল। কন্ডেম সেল সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা জানি না। কন্ডেম সেলে রাখা হয়েছিল। সেই কন্ডেম সেলে আমাদের উপরেও কন্ডেম সেলে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। দীর্ঘ 6 বছর এক দিন রাত্রে দেখেছি আমার পাশের রুম, তার পাশের রুম থেকে মানুষকে নিয়ে ফাঁসির আকাশকে ঝুলানো হচ্ছে। তখন আমাদের অন্তরটা কেমন করেছে আপনারা নিজেরা উপলব্ধি করেন। প্রিয় বন্ধুগণ, এইভাবে নির্যাতন করতে করতে 20 সাল থেকে 24 সালে সরকার গঠনের আগ পর্যন্ত আমার পরিবারের সাথে পর্যন্ত একটি লোককেও দেখা করতে দেওয়া হয় নাই। কাজেই এই নির্যাতন একের পর এক, যদি আমি 22 দিন 25 দিন রিমান্ডে ছিলাম, প্রত্যেক দিনের নির্যাতনের কথা যদি আপনাদেরকে বলি, আপনাদের লোম শিহরি উঠবে, গা শিহরি উঠবে। সময় নাই, আমি বলতে চাই না। শুধু এই কথাই বলতে চাই, পরম করুণাময় আল্লাহ তাআলা অত্যাচারীদেরকে কোনোদিন ক্ষমা করে নাই। এই শেখ হাসিনাকে ক্ষমা করে নাই, ক্ষমা করে নাই। আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেন না। শেখ হাসিনাকে ছেড়ে দেন নাই, ছেড়ে দেন নাই। প্রিয় বন্ধু আমার, আমি এখন আরো একটি কথা বলতে চাই। এই টাঙ্গাইলের মাটিতে আমি সংগঠন করছি। আমার এলাকায় আমার পরিচিত ছিল না। ছোটবেলা থেকে টাঙ্গাইলে স্মরণ করি আমাদের শ্রদ্ধেয় নেতা মাওলানা ভাসানী, যিনি সন্তোষে সাহিত্য আছেন, যিনি এই বিএনপি সৃষ্টির জন্য, যিনি মানুষকে আমাদের
আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন সেই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাই। আমি স্মরণ করি, কৃতজ্ঞতা প্রকাশ করি, শ্রদ্ধা জানাই আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের নেত্রী, নির্যাতিত নেত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মাতা আমাদের বেগম বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।